আরেকটা ইনোভেশন দিকে আমরা দিকপাত করি, সেটা হলো যে কি করে আমরা এই ওয়েস্ট থেকে কি করে এনার্জি তৈরি করা যায়। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এ নিয়ে নানান মতবিরোধ থাকলেও বিজ্ঞান যত এগোচ্ছে ততই সহজ হচ্ছে বিজ্ঞানের কঠিন বিষয়। বিভিন্ন আবিষ্কারের পাশাপাশি এবার শক্তি বা এনার্জি তৈরি এখন আরও সহজ। তবে বর্জ্য থেকে এই শক্তি তৈরিতে গবেষণা শুরু করেছে খড়গপুর আইআইটি। বর্জ্য পদার্থ থেকে গবেষণার মধ্য দিয়ে সুপার ক্যাপাসিটার বানানোর কাজ চালাচ্ছেন আইআইটি খড়গপুরের গবেষকেরা। আইআইটি খড়গপুরের অধ্যাপক তরুণকান্তি ভট্টাচার্যের তত্ত্বাবধানে গবেষক মনোজিৎ মণ্ডল শক্তি তৈরির এক পদ্ধতি আবিষ্কার করেছেন। তার বাইরের যে আহ, এটা খোসাটা আমরা ফেলে দিই, তো এইটাকে কোনো কাজে লাগানো যায় কিনা, কোন কাজে না আমরা চাইছি এখান থেকে কোনো এনার্জি ক্রিয়েট করা যায় কিনা। অর্থাৎ ফাইনালি আমাদের প্ল্যান হচ্ছে যে একটা সেল আমরা বানাবো, ব্যাটারি আমরা বানাবো, কিন্তু তার মেটেরিয়ালটা হবে ওয়েস্ট থেকে। গবেষক জানাচ্ছেন, আখ মাড়াইয়ের পর তার ছিবড়ে এবং ফলের খোসা শক্তি তৈরিতে সহায়ক। গবেষক এইসব থেকেই শক্তি উৎপাদন করতে সচেষ্ট হয়েছেন। এই গবেষণায় সাফল্যও পেয়েছেন। যদিও বর্জ্য থেকে শক্তি তৈরির পদ্ধতির কতকগুলি পর্যায় আছে। বর্জ্য পরিষ্কার করে তাতে তাপ দিয়ে রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে কার্বন তৈরি করছেন মনোজিৎ। বেসিক্যালি কার্বন তৈরি করেছি, কার্বন ফ্যাব্রিকেট করেছি ফ্রম ওয়েস্ট মেটেরিয়াল থেকে। ওয়েস্ট মেটেরিয়াল মিনস বেসিক্যালি ফ্রুট ওয়েস্ট আমরা কালেক্ট করেছি ফ্রম মার্কেট থেকে, যেগুলো বেসিক্যালি আমরা ফেলে দিই এবং নর্মালি ডাস্টবিনে ফেলে দিই মেটেরিয়াল। সেই ডাস্টবিন মেটেরিয়াল কালেক্ট করে আমরা সেগুলোকে ক্লিন করেছি আবার নর্মাল ল্যাব প্রসেসে, এবং তারপর সেগুলো বিভিন্ন অ্যাক্টিভেশন মেথড আছে, হাই টেম্পারেচার অ্যানেলিং এবং তারপরে কিছু কেমিক্যাল মেথড, এবং সেখান থেকে আমরা কার্বন এক্সট্রাক্ট করেছি। যেই কার্বনগুলো বেসিক্যালি ইউজ হয় নর্মাল কমার্শিয়াল কার্বন, যে কার্বনগুলো আমরা ক্যাথোড মেটেরিয়াল বা অ্যানোড মেটেরিয়াল, যেগুলো অ্যাকচুয়ালি ব্যাটারিতে স্টোরেজ মেটেরিয়াল বা ব্যাটারির ইলেকট্রোড বানাতে ইউজ হয় যে কার্বনগুলো, সেই কমার্শিয়াল কার্বনগুলোকে অ্যাকচুয়ালি রিপ্লেস করে। এবং প্রেজেন্টলি বর্তমানে আমরা যে রিসার্চটা করেছি সেখান থেকে আমরা কিছু ফ্লেক্সিবল সেল বানিয়েছি। সেই ফ্লেক্সিবল সেলগুলো অ্যাকচুয়ালি আমরা অলমোস্ট 4 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ আমরা অ্যাচিভ করতে পেরেছি, যেগুলো কিনা একদিকে ফ্লেক্সিবল, আমরা যে কোনো অ্যাঙ্গেল অফ ওরিয়েন্টেশনে সেটাকে মুভ করাতে পারি এবং সেখান থেকে আমরা ভোল্টেজ বা সুপার মানে কারেন্ট বা ভোল্টেজ সেখানে সব কিছুই স্টোরও করতে পারি। আর সব থেকে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু ন্যানো মেটেরিয়ালস ইনকর্পোরেট করেছি, যে ন্যানো মেটেরিয়ালসগুলো এই কার্বন স্টোরেজটার সাথে সাথে এর যে চার্জ স্টোরেজ ক্ষমতা সেটাকেও ইনভলভ করে। এবং একদিকে কার্বন যেটা কিনা ওয়েস্ট থেকে কালেক্ট করা হয়েছে, এবং আরেকটা অন্যদিকে বিভিন্ন ধরনের ন্যানো মেটেরিয়ালসের তৈরি করা, সেই দুটোকে একসাথে আমরা অ্যাটাচ করে একটা ফুল সেল তৈরি করেছি, যেটা কিনা আমরা নর্মালি টেকনিক্যালি সুপার ক্যাপাসিটার বা ব্যাটারি বা সুপার ক্যাব হিসেবে কনসিডার করে থাকি। এবং আইআইটি খড়গপুরের গবেষণাগারে গবেষকেরা 4 ভোল্টের বিশেষ নমনীয় সেল বানিয়েছেন, যেখানে ভোল্টেজ সংরক্ষণ করে রাখা যাবে বলে মত গবেষকের। তবে এখন এই পদ্ধতি গবেষণার অধীন। আগামীতে এই বিশেষ পদ্ধতি বাজারজাত হলে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।